নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি ফিশ ফ্রাই। ছোট বড় যে কোনো অনুষ্ঠানে বা আড্ডা জমিয়ে দিতে এর জুড়ি মেলা ভার। তাহলে চলুন দেখে নিই বাড়িতেই আপনাদের রান্নাঘরে কিভাবে বানানো যায় এই ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমি বাসা মাছের ফিলে নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা শুকনো কাপড় দিয়ে মাছগুলোকে ভালো করে শুকনো করে নিয়েছি। মাছটা ম্যারিনেট করার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, কিছুটা আদা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এখন এটার পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি এক এক করে মাছগুলোকে দিয়ে সম্পূর্ণ মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছটা খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবারে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন ম্যারিনেশনে রাখবো। এবারে এটা আমি ফ্রিজে রেখে দেবো। ম্যারিনেশন হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। আর 2 চামচের মতো ময়দা দিয়ে দেবো। এটা এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছ থেকে মশলাগুলো ছেড়ে না যায়। ফিশ ফ্রাইগুলোকে গড়ে নেওয়ার জন্য এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, আর খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। নিয়ে কিন্তু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বিস্কুটের গুঁড়োর মধ্যেও খানিকটা নুন দিয়ে দেবো। খানিকটা নুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমি একটা একটা করে মাছ নিয়ে প্রথমেই বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে কিন্তু ডিমের গোলায় দিয়ে নেব। এটা কিন্তু ডবল কোট করব। এবারে আমি আবার বিস্কুটের মধ্যে দিয়ে দেবো। একটু চেপে চেপে দিয়ে নেব। খুব ভালোভাবে সাইড টাইপগুলো প্রথমে একটা একটা করে আমি গড়ে নেব। আবার একটা করছি। প্রথম বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। এইভাবেই কিন্তু সব কটা মাছই আমি
আগে গড়ে নেব। এইবারে আমি ফিশ ফ্রাইয়ের আকার দিয়ে নেব, এবং সাইড দিয়ে দিয়ে একটু চেপে চেপে আস্তে আস্তে ঘুরিয়ে একটা কিন্তু রেডি হয়ে গেল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইগুলো আমার সব রেডি হয়ে গেছে। এটা একটা কন্টেনারের মধ্যে আমি এইভাবে রেখে দিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতন এটা রেখে দেবো। তারপরে এটাকে আমি ফ্রাই করব। এইভাবে কিন্তু 1 সপ্তাহের মতন রেখে খাওয়া যেতে পারে। ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে এপিট ওপিট ভেজে নেব। অপর পিঠটাও উল্টে দিয়েছি। সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে। দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। আমি আরো দুটো দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সব ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।